আর কয়দিন বই হলো আর বই পারবে না আবার আরেকবার বইব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দোয়া আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন আবার একটা ভিডিও আজকে ভিডিওটা শুরু করলাম বোন হলো গা বাড়িতে আসতেছে মানে মাকে জানি ফোন করে কি বললো আর ওই কথাটা বললো শুনে মা হলো অনেক খুশি হয়ে গেছে তুই বাইকতে আয় রাজের এলিয়া বাইকতে আয় তো আসলে সবাই দোয়া করবে জানি খুশির খবরটাই জানি শুনতে পারি ওরকম কোনো কিছু জানি বলে যেহেতু মানে কালকে হলো ওই যে আমরা ফোন করে দাওয়াত দিছি তো ওই সময় হলো মা জানি কথা হই না মানে মা হলো আসতেছে আর মানে মার চেহারা দেখে বুঝে গেছে হয়তো মা অনেক খুশি হয়ে গেল যে কেমন কি কথা বলো আমি কই কি কথা বলো মা আমার একটু আসলে মা হলো ওই বিষয়টা আমার কাছে শেয়ার করে না কয় তার বই নাই লিখুনিস ওইখান থেকে শুনলে আসলে শান্তি পাবি তো আসলে কি কথাটা এটা অবশ্যই অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করবো যদিও আমি হয়তো যদি নাও পারি দেখি আপনাদের ভাবিকে দিয়া করাইতে পারি কিনা কারণ বোন যেহেতু খুশি খবরটা দিতে আইতাছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনে অনেক ভালো লাগছে তো ওর মুখে থেকে আপনারা যারা যারা শুনতে চেয়েছেন সবাই আগ্রহ বসে আছেন তো অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আর এখন হলো গা ওদের জন্য বাজারে যাব আর ফ্রিজে অলরেডি গরুর গোশ আছে সেটা আর নাই দেখাই আর কি কি করি সপ্তাহের কেনাকাটা মাছ টাছ সব কিছুই আছে তো সাথেই থাকবেন আর দেখতেই থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন দেখেন শারাফাত শারিফা শারাফাত কি র্যাব হয়ে গেল নি খালি কালা পোশাক হ্যাঁ খুশি এ শারিফা তো দুজনে এইমাত্র ঘুমাতে করছে মুখ ধুইছো শিওর হ্যাঁ মনে হয় মুখ ধরে না শারাফাত মুখ ধুইছো হ্যাঁ মিশা কথা মিথ্যা কথা না মিথ্যা কথা না সত্যি কথা আচ্ছা ঠিক আছে দোনো ভাই বোন হলো মুখ দিছে আর ওই যে আমি ওখানে হলো বাজার আনছি কি কি আনছি সেটা আমি আপনাদের মাঝে দেখাইতাছি তো সাথেই থাকবেন আর দেখতেই থাকবেন মনোযোগ সহকারে দেখবেন তো ওরকম মাছ টাছ কোনো কিছুই আনি নাই কারণ ফ্রিজে রুই মাছ আছে তারপর আচ্ছা কি কি আছে সেটা আপনার ভাবির মুখে থেকে শুনেন তো এই যে এখানে হলো পেঁয়াজ নিয়ে আয়া পড়ছি আলু কারণ সবাই খালি করে লাল আলু আনতে কারণ লাল আলু আনছি দেখি ঠিক আছে লাল আলু আনলাম শুকনা মরিচ আনছি এক পা তারপরে আনলাম হলো কি কি মানে এখানে আছে একটা তেলের বোতল কাঁচা মরিচ ওখানে আছে শসা তারপরে আছে হলো তেজপাতা আছে একটা পেস্ট আছে 2 কেজি পোলাও চাইল তারপরে আছে হলো এখানে গুঁড়া সাবান হ্যাঁ আর এখানে আছে ডাল তো যাই হোক তো এগুলো হলো আজকের বাজার সদায় মানে মাছ কি কি মাছ আছে ফ্রিজে করে দাও তো ফ্রিজ করলাম খোলা তারপরে কি কি টুকুনি বাইলা মাছ তারপরে ইলিশ মাছ রুই মাছ ট্যাংরা মাছ হ্যাঁ চাপলা চাপলা মাছ টোটালি 5 আইটেমের মাছ অলরেডি আছে তারপরেও মাছ এ কারণে আনি নাই এরপরে মুরগির গিলাকুলি জীবনে আছে না মুরগির চামড়া আছে যাই হোক তো এগুলো হলো এখনো ওটা কি ফ্রিজে ওই ভাইয়া কি ওই দুধ আনছিল আচ্ছা যাই হোক তো এগুলো আছে এই কারণে মাছ টাছ আনি নাই মানে যেটা হলো লাগবে সবসময়ের জন্য ডালটা তো লাগেই তেল লাগবো আলু পেঁয়াজ এগুলো নিয়েছি আজকে আর এছাড়া অন্য কোনো কিছু আনি না আদার্সে এই পোলাও চাল আনছি রাজ হলো মার হাতে খুব বিরিয়ানিটা পছন্দ করে এ কারণে হলো এই পোলাও চাল নিয়ে বললাম 2 কেজি চালের আজকে বিরিয়ানি হবে হইব না সবার সাইরা আনুন না হইব না সবার তো 2 কেজি চালের বিরিয়ানি তো সাথে থাকুন আর দেখতে থাকুন আর শারমিনরা আসুক রাজ আসুক
তার পরবর্তীতে আমি আপনাদের মাঝে শেয়ার করি। আজকে বিরিয়ানি কে পাক করবো? মায়। হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো সাথে থাকুন আর দেখতে থাকুন। তো বাপি হলো কারখানার জন্য খাবার নিয়ে যেতেছে। আর এই যে দেখেন এই যে বোন যে মেয়ের বোনের দাওয়াত দিয়ে লোক বিরিয়ানি খেতেছে। মানুষ খায় মুরগির রোস্ট, পোলাও কি, আর হ্যাঁ খাইব বিরিয়ানি। হুম হুম, আমরা তোকে খরচ বাঁচাই দিছি। দিতে বলে হ্যাঁ। তাহলে কি পোলাও রান্না মুরগি গোশত জ্বালা করতে হইতো। খাবার কেমন হয়েছে? এই সালাদ কই? এই খাবার সালাদ করতে হইতো। খাবার কেমন হয়েছে? তারপর ডিমের কোরমা করতে হইতো। খাবার তো সবসময় যেমনটা হয় ওরকমই, কিন্তু ভালো যেটা হয় ওটা হয় নাই? খাবার মুখে দিয়েই কইতেছে যে আমরা পার্সেল ডেলিভারি দিই, বিরিয়ানির পার্সেল। ও আচ্ছা আচ্ছা। শারমিন ড্রেস গ্যালারিতে আপনারা যারাই খাইতে চান যা বলবেন অর্ডার দিতে, কুরিয়ার করে পাঠাই দেবো, সমস্যা নেই। দেশ বিদেশ সারা বাজার করছে। কই গেছিলা? চাচুদের কাছে। ও, শারিফা কি খাও? এই দেখছে মাছ ভাজা দিয়া, সাদা ভাত, ভর্তা। হ্যাঁ, তো যাই হোক, এখন হলো খাওয়া দাওয়া করি, সাথে থাকুন। খাওয়া দাওয়া করার পর কথা কইতে পারতেছি না। তার জামাই কি নতুন আইসি? নিজে জামাই খাওয়াই তো। তাহলে এখন তো আর জামাই খাওয়া না, ওটা হলো নতুন। তারা যদি আবার বিয়া দিতাম। হ্যাঁ, পুরানো হয়নি শ্বশুর বাড়িতে। ও পুরানো না, আমি তো পুরানো হয়ে গেছি। আমার ফুবার বয়স হবে 70 এর বেশি। আমার ফুবা অহন্তির যদি আমাকে বইতে হয় বা আমার চাচাকে বইতে যায়, জামাইরা শ্বশুর বড় বাড়িতে ফিরাটা সবার আগে দেয় আমার ফুবারে আইছে একজন। আমি তো আমার শ্বশুর বাড়িতে পুরান। তুই সারা জীবন পুরানি। মিলে চা দাও তোমার পুরানো কি করে হ্যাঁ, তোমার কি যে প্লেট আমরা আজকে প্লেট দেয় বাদ খেতে হ্যাঁ, কিভাবে করে কাঁচের প্লেট দেয়। আচ্ছা আচ্ছা, তো তোরা রাজার স্টিলে প্লেট দিছ, কে যেটা খাইলো? স্টিলে দেখায় ওই যে কাঁচের প্লেট দিয়ে দুইজনে খাইছে সাক্ষী কেডা কেডা? কইলে ওই বলে কি শারমিনে খাইছে একটা রাতে খাইছে ধরে গেল নাকি? ফোন করতেছে না। লাগবো না যেটা করে আমি 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 দেখতেছি আমি আমার শ্বশুর বাড়িতে নতুনই, এই পুরানি কি দর্শকে দেখছে তুমি গেছে পরে পুরানা নতুন আমি জানি। এই যে চদল, আমি জানি জামাই রে শ্যামাই খাওয়াই কোন শুন যে সব দেখতে আহে নতুন নতুন। তোরা এই সমস্ত হিগাই কেন কেডাই কে মানে জানোস কিছু বুঝোস? তা বাপি ভাই এত পুরানো হয়ে গেছে গা, এবার আইলে তো কোনো সময় নাই। ওরা খায় না দেখে রান্ধে না। হ্যাঁ, বাপি বাইরে লেগে না এক্সট্রা ভাবে রাখে ওরা এক্সট্রা তোমগুলি কত এক্সট্রা বিরিয়ানি না? মুরগি না, এটা আমরা কই আইছি। পাবলিক বিরিয়ানি হইছে কি রেস্টা বিরিয়ানি হইছে? তো আচ্ছা, তোর লেগে তো এক্সট্রা ভাত করছে। কি আর এক্সট্রা ভাত করছে? হ্যাঁ। মরিচ বাটা তো এক্সট্রা ভাত নেই। ইলিশ মাছ কেজি হলো 1500। আমি এক ফোঁটাও খাইনি। শারিফা ফুপু কি এক দুই পিস মাছ ভাজছে, এক পিস তুই খাইছিস, এক পিস তোর মাইয়া ওইসব বয়ান বাদ। তুই খাইলেও খাস না কি শারিফা? ইলিশ মাছ তো ভাত খাইছে কেনা? ও মেডিকেলে যাইব কই যাবো মেডিকেলে কি লিগা? কেন ওই ওরে মেডিকেলে থিয়া বড় যে দমকতে যে দমক নিয়ে গেল একদিন রং প্যালেসে একদিন নিচে খালি মেডিকেল কচ্ছপের মতন মাথা পলায় রাখে। আচ্ছা অসুস্থ হলে মেডিকেলে রাখতে চায় না ওরে সুই দিতে হইবো বাবু দুটা, হেলাল মেডিকেলে যাওয়া বন্ধ। ডাক্তার ধরে পিটাই কি খাবার তো সেটা একজনের কল্লা দেখা যায় না। কো এমনি ধরছি এখন তো এদিকে গেছি। ডাক্তার অমনি ডাক্তার ধরছি। পিটাই তো ক্যামেরা ধরেন হিগাইছি। ঠিক আছে। টাকা পাবি তোরা এই শারিফা কই বইছস? সারি পার ঘুমাই যাবো সাথে তুলে কার কোলে বইছো? নিয়ে আসবে সাজাই নিয়ে যাবে। ওকে আর যেটা আছে আর কয়দিন বই হলো? আর বইতে পারবা না। কে? আবার আরেকবার বইব। না আমি সব সময় বসবো। তখন আমার আমি ঘরে যাবো তখন আমার বহা লাগবে না হ্যাঁ, ওইসব শারিফার গুলো আমি বউ। কি তুই বলতে পারবি আমার খুলে তুই তো চলে যাবি আর কদিন পর এই যে মাইয়ার লেগে কি শারিফা? মেকআপ লিপস্টিক এডি কিনার লেগে পকেটটা ভারী করো। কাল মায়া কি লিগা? উনি তো ওই যে ঢুকাল ঢুকাল লাগে তুই আমার সাজায় দাও। ওরে বাবার হুম। এত সাজু গুজু কেন করবো? টাকা নাই তো আমার কাছে, গরিব মানুষ আমি।
মারবেলাটা পার পেয়ে গেছেন হ্যাঁ? মারবেলাটা পার পেয়ে গেছেন। ও আম্মুটা দিবা ঠিক আছে তো যাই হোক এতক্ষণ যে কথা কইলাম সবাই ক্ষমা করেন কি শরীফা যদি ভুল টুল হয় কয়ে দাও এমনিতে আমার ভাই চুদির মুদির করে ক্যামেরা ধরে হুম।